আমরা আলোচনা করব হাইব্রিড গাড়ি নিয়ে। তো হাইব্রিড গাড়ির ব্যাটারি হচ্ছে যে দুইটা আছে, একটা হলো চায়না আর একটা হলো জাপানিজ অরিজিনাল। তো দুইটার কি সুবিধা অসুবিধা এগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব। আসসালামু আলাইকুম, আমি নিয়ন, স্পিড অটো গিয়ারের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। তো এখানে আমাদের হচ্ছে জাপানিজ ব্যাটারিটা আছে, এটা হলো লোহা স্কোয়ার ভক্সি গাড়ির জন্য যে ব্যাটারিটা। তো এটা একেবারে ব্র্যান্ড নিউ ইনটেক, দেখতে পাচ্ছেন একেবারে কার্টুন সহকারে আমাদের এখানে নিয়ে আসছে। তো এটা কিভাবে থাকে এটা আপনাদেরকে একটু দেখাবো আমরা। যদি আমরা এটার কার্টুনটা খুলি, সবার প্রথমে আপনারা কার্টুন খোলার সাথে সাথে দেখতে পারবেন একেবারে ব্যাটারি ইনটেক একটা ক্যাচিং সহকারে এই ব্যাটারির মধ্যে হচ্ছে চলে আসে। আর ভিতরে সেল আছে, এটা তো ভালো করেই জানেন। এটা খোলার পরে এটা আসলে বলা যাবে না ইনটেক, সেহেতু আমরা শুধু কার্টুনটা খুলে আপনাদেরকে দেখাচ্ছি। এগুলাতে পুরো পলি করা থাকে এবং লক করা থাকে, সিল করা থাকে। সেই সাথে এই ব্যাটারিগুলোর সাথে কিন্তু আপনার ইটা কখনো আসে না, কন্ট্রোলার কিংবা ইসি বক্স আসে না, শুধু ক্যাচিং সহকারে ব্যাটারি সেটটা পুরো আসে এবং ওয়ারিংগুলো চলে আসে। আর বাকি যে জিনিসগুলো এগুলো হলো আপনাদের গাড়ির জিনিসগুলাই ব্যবহার করতে হয়। সেই সাথে হচ্ছে আমাদের স্পিড কর্পোরেশন নামে আমরা একটা নতুন কোম্পানি চালু করছি, সেখানে আমরা হচ্ছে জমির শেয়ার হিসাবে বিক্রি করতেছি। তো আমাদের এখানে 5 কাঠা জমির মধ্যে হচ্ছে 9টা শেয়ার থাকে। তো 9 শেয়ারের মধ্যে হচ্ছে যে কোনো শেয়ার আপনি একটা সংগ্রহ করতে পারেন। এখানে আপনি এক একটা ফ্লোর পাবেন, মানে 9 তলা হচ্ছে ফ্লোর হবে, 9 তলার মধ্যে আপনি একটা ফ্লোর পাবেন। প্রতি ফ্লোরের দাম হচ্ছে কিংবা প্রতি শেয়ারের দাম হচ্ছে মাত্র 6 লাখ টাকা করে। তো আপনারা আমাদের স্পিড কর্পোরেশনের মাধ্যমে হচ্ছে আপনারা একটা করে জমির শেয়ারও কিনতে পারেন। ঢাকায় একটা আবাসস্থল আপনি নিজের করে ফেলতে পারেন। তো সেই আপনারা যদি চাইনিজ ব্যাটারি লাগাতে চান, চাইনিজ ব্যাটারি হচ্ছে আয়ুকালটা থাকে হচ্ছে 3 থেকে 4 বছর। আর জাপানিজ ব্যাটারি হচ্ছে 8 থেকে 10 বছর কিংবা 15 বছর পর্যন্ত এটা লাস্টিং করে। জাপানিজরা এখন যে মডেলের যে ব্যাটারিগুলো আসে সেগুলো ওনারা বলে 15 বছর টেকসই, কিন্তু আমরা তারপর 8 থেকে 10 বছর নিশ্চিন্তে হচ্ছে এই ব্যাটারিগুলো ইউজ করতে পারবো। তো সব মিলে দামটা হচ্ছে চাইনিজ ব্যাটারি থেকে জাপানিজ ব্যাটারি সবসময় 1,20,000 কিংবা 30,000 টাকা কম বেশি থাকে। তো সেইভাবে আপনারা হচ্ছে বাজেটটা কিংবা হচ্ছে প্রাইসটা আমাদের কাছে ফোন কলের মাধ্যমে জেনে নিয়ে আপনারা হচ্ছে সিদ্ধান্ত নিতে পারেন যে আপনারা চাইনিজ ব্যাটারি লাগাবেন না জাপানিজ ব্যাটারি লাগাবেন। এক নম্বরে অবশ্যই আমাদের ভাবতে হবে জাপানিজ যে ব্যাটারিটা আছে অরিজিনাল যেটা, সেটা আমাদের হচ্ছে 1 নম্বরে রাখতে হবে। দ্বিতীয় নম্বরে আমরা চাইনিজটাকে রাখতে পারি এবং তৃতীয় নম্বরে হচ্ছে আমাদের রিকন্ডিশন যদি আপডেট মডেল হয়ে থাকে সেটা আমরা রাখতে পারি এই ব্যাটারির ক্ষেত্রে হাইব্রিড। তো আমরা সব মিলে সকল চিন্তা ভাবনা আমাদের। আর আমরা অনেক সময় বলে থাকি যে সেল লাগাবো, কিংবা অনেক দেখা যায় যে শোরুম থেকে আমরা গাড়ি কেনার সময় বলে দেয় যে একটা হচ্ছে সেল চেঞ্জ করলে আপনার গাড়ি ভালো চলবে, কিংবা যদি আপনার 2টা সেল নষ্ট হয়ে যায় আপনার ব্যাটারি তো ফুল চেঞ্জ করা লাগবে না, ব্যাটারিতে টেনশন নেওয়ার কিছু না। কিন্তু সেলের বিষয়টা আসলে সম্পূর্ণ ভুয়া। সেল আসলে লাগায় কোনো গাড়ির ব্যাটারি হচ্ছে কোনোভাবেই লাভ করতে পারি নাই কিংবা লাভবান হয় নাই। কারণ আমরা অনেকদিন ধরে হাইব্রিড নিয়ে কাজ করতেছি। আমরা আগে অনেক সময় সেল লাগাইতাম, কিন্তু পরবর্তীতে গাড়িতে লাগানোর পর দেখা যায় 1 মাস 2 মাস 15 দিন 20 দিন কিংবা সর্বোচ্চ 6 মাস চলার পরে হচ্ছে ব্যাটারি নষ্ট হয়ে যায়। যদি ভালো মানের সেল লাগানো হয় সেক্ষেত্রে হয়তো বা সর্বোচ্চ 6 মাস সাপোর্ট পাওয়া যায়। কিন্তু আমরা যে সেল লাগাইতে যাই, যে টাকাটা আমরা খরচ করি সেই টাকাটা সম্পূর্ণ ওয়েস্টেজ হয়ে যায়। তো সব মিলে আপনারা হচ্ছে সব সময় চেষ্টা করবেন হচ্ছে কমপ্লিট হচ্ছে ব্র্যান্ড নিউ কিংবা আপডেট রিকন্ডিশন ব্যাটারি লাগানোর চেষ্টা করবেন। সেক্ষেত্রে হয়তো বা আপনার যে টাকাটা আছে, অল্প টাকা হলেও সে টাকাটা ওয়েস্টেজ মানি হবে না। আরো যদি অন্যান্য গাড়ির ব্যাটারি লাগে আমাদের সাথে ফোন কলের মাধ্যমে আপনারা জেনে নেবেন, কারণ হচ্ছে আমাদের সাপ্লায়ার বিভিন্ন রকমের আছে। আমরা নিজেরা ইম্পোর্ট করে আনার পরও আরো অনেক সাপ্লায়ার আছে যারাও নিয়ে আসে। তো ওদের কাছ থেকে আমরা সংগ্রহ করে দিতে পারবো এবং প্রাইসটা আমরা মার্কেট থেকে একটু কম দেওয়ার চেষ্টা করি। কিন্তু এখানে ওয়ারেন্টির বিষয়টা চলে আসে, ওয়ারেন্টি আমাদের কাছে আপনারা পাবেন 100% সব সময়। তো সেই সাথে আমাদের যদি ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং সাথে থাকা বেল বাটন চাপতে ভুলবেন না। আর যারা ফেসবুক পেজের মাধ্যমে দেখতেছেন অবশ্যই পেজটিকে লাইক দিয়ে রাখবেন, আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ, সকলেই ভালো থাকবেন। একটা ছবি তুলে না তাহলে।